নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তারা সবাই সকলে ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। আমিও ভালো আছি। চলো ভিডিওটা শুরু করে দিই। আজ আমি এসেছি আমার বোনের বাড়িতে। ওখানে গুরুদেবের ধর্মসভা ছিল। এই যে শ্রী গুরু জয়। এই যে গুরুদেবকে ভোগ দেওয়া হয়েছে, বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে। আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই মায়েরটি পুজো করছেন আর এদিকে সব গুরু বোনেরা নাম করছে। তোমরা যারা যারা শ্রীগুরুর সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই জানো যে আমাদের নাম হয়, তারপরে সব ঠাকুরের অনুষ্ঠানগুলো হয়। যেসব মায়েরা হারমোনিয়াম বাজিয়ে, গোলহোল বাজিয়ে, কাসর বাজিয়ে বিভিন্ন রকমভাবে যে যেই বাজনায় পটু সেই বাজনা বাজিয়ে ঠাকুরের নাম করছে। অপূর্ব সুন্দর এই নাম হয়েছিল। তোমরা কারা কারা গুরুদেবের দীক্ষিত অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওতে একটা করে লাইক দেবে আর কমেন্ট করবে, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই। এটা হলো বেলঘরিয়া শাখা সঙ্গে ধর্মসভা হচ্ছে। আমার বোন বেলঘরিয়ায় থাকে, আমি ওর বাড়িতেই গিয়েছিলাম, সেখানেই হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মায়েরা এসেছিল আর খুব সুন্দর করে ধর্মসভা হয়েছিল। সবাই খুব আনন্দ করেছিল আর খুব মজাও হয়েছিল। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো মাটি পুজো করছে, এবার আরতি হবে তার ব্যবস্থা করছে। আগে তো সব রেডি করে নিতে হয়, তাহলে আরতির সময় যদি হাতের সামনে সব কিছু না থাকে তাহলে তো পুজো করতে অসুবিধা হয়ে যায়। তাই জন্য সব মায়েরা নেচে গেয়ে কত সুন্দর করে হারমোনিয়াম, তবলা, ঢোল বাজিয়ে, কাসর বাজিয়ে ধর্মসভা করছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবার আরতি শুরু হবে। চলো তোমাদের সাথে একটু আরতিটাও শেয়ার করে নিই। এই দেখো এই মাটি খুব বয়স হয়ে গিয়েছেন, তাও উনি খুব সুন্দর করে পুজো করেন। দেখতেই পাচ্ছ তোমরা, উনি আরতি শুরু করে দিয়েছেন। প্রথমেই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে, এরপর একে একে যেরকম পদ্ধতি আছে সেই অনুযায়ী করা হবে। তোমাদের কার কার এই গুরু পুজো করতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সব মায়েরা কত সুন্দর করে মন খুলে ঠাকুরের নাম করছে। আমার না বেশ লাগে জানো তো এই ঠাকুরের সৎসঙ্গ, ধর্মসভা এইসবে যেতে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? দেখতেই পাচ্ছ সব মায়েরা যারা কিছু বাজাচ্ছে না তারা হাততালি দিচ্ছে। আর প্রার্থনার সময় বা ধর্মসভা চলা আরতির সময় সবাই মায়েরা দাঁড়িয়ে নিয়েই করে, কিন্তু আমার বোনের ঘরটা খুব ছোট ছিল তো তাই কিছু মায়েদের বসেই করতে হয়েছিল খাটের উপরে। এইবার চলে আসলাম। ও কী কী ঠাকুর ভোগের জন্য ব্যবস্থা করেছিল। ঠাকুরের প্রসাদে ছিল সাবু মাখা মিষ্টি, আর মায়েদের জন্য ও করেছিল মিষ্টি, স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ, অবশ্যই নিরামিষ, ঠাকুরের অনুষ্ঠান তো। আচ্ছা, আজ এই পর্যন্তই। এই যে আমি, বোন, বৌদি আর আমি আজ আসি।